আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রা নীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে মূল্যস্ফীতি 7% না নামা পর্যন্ত এই সংকোচনমূলক অবস্থান বজায় রাখা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর। 2024 সালের অক্টোবর থেকে নীতি সুদহার 10% অপরিবর্তিত রয়েছে। প্রতি 6 মাস অন্তর আগাম মুদ্রানীতির ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যেখানে মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে মুদ্রা সরবরাহ কেমন হবে তার ধারণা দেয়া হয়। দেশে এখনও উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের গভীর সংকট ও বৈদেশিক মুদ্রা বাজারের দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে এবারও কঠোর মুদ্রানীতির পথে হাঁটল কেন্দ্রীয় ব্যাংক। সোমবার 2025-26 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় তিনি বলেন, মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় অপরিবর্তিত রাখা হয়েছে। আমাদের যে গাইডলাইন আমরা মনিটারি পলিসি কমিটি থেকে আমরা পেয়েছি যে আমরা একটা পর্যবেক্ষণে রাখবো, কিন্তু এই মুহূর্তে পলিসি রেটটাকে আমরা কমাবো না, আমরা এটাকে 10% রাখবো। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে। জুন নাগাদ এই প্রাক্কলন ধরা হয়েছে 8.5%, যা আগের মুদ্রানীতিতে ছিল 8%। অন্যদিকে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 21.60%। এছাড়া বাজারে মুদ্রা সরবরাহ বা ব্রড মানি বৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে 11.5%। আমরা চেষ্টা করছি ব্যাংকগুলোকে সাথে ওই ল ফার্মগুলোকে টাই আপ। এ সময় আহসান এস মনসুর বলেন, গভর্নর হিসেবে এই সরকারের আমলে পূর্ণ পেশাদার স্বাধীনতা ভোগ করেছেন তিনি, তবে কিছু আইন সংশোধন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। এই আলোচনাটা আমরা আমাদেরকে সরকারের সাথে করতে হবে তখন, এবং আমরা চাইবো যে সরকার যদি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে এটাকে মিটিগেট করে অ্যাটলিস্ট আংশিকভাবে, তাহলে চাপটা। দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2024 সালের আগস্টের পর 3 দফায় নীতি সুদহার বাড়িয়ে 10% করা হয়। গত নভেম্বরে মূল্যস্ফীতি 11.38% উঠলেও পরে তা কিছুটা কমে জানুয়ারিতে হয় 8.58%। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই এর বিশ্ববাজারে আধিপত্য বিস্তারে টেক কোম্পানিগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। আর এই ব্যবসায়িক দৌড়ে টিকতে ফিরছে বিরামহীন কাজের সংস্কৃতি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রিলা কিংবা ব্রাউজার ইউজের মতো স্টার্টআপগুলো কর্মীদের সপ্তাহে 72 ঘন্টা পর্যন্ত কাজের কঠিন শর্ত জুড়ে দিচ্ছে। প্রতিষ্ঠাতাদের যুক্তি, এআই বিপ্লবের গতি ধরতে হলে দিন রাত পরিশ্রমের কোনো বিকল্প নেই। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, অতিরিক্ত কাজের চাপে কর্মীদের উৎপাদনশীলতা বাড়ার বদলে কমছে, আর সেই সাথে বাড়ছে স্ট্রোক ও হৃদরোগের মতো প্রাণঘাতী ঝুঁকি। তবুও ব্যবসার স্বার্থে কর্মীদের উপর এই অমানবিক চাপ বাড়ছে। আসন্ন রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল আছে ও নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছে এফবিসিসিআই। তবে জাতীয় নির্বাচন সামনে রেখে অসাধু চক্রের কার্যকলাপ বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে বাজার পর্যবেক্ষকদের। আর তাই বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। প্রতি বছর রমজান আসতেই হুট করে বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে চিনি, তেল, খেজুর সহ নানান ইফতার সামগ্রীর দাম পৌঁছায় দ্বিগুণে। অজুহাত দেখানো হয় অপর্যাপ্ত সরবরাহের। তবে গত বছরের একই সময়ের তুলনায় এবছর নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে। এই কারণে পণ্য সরবরাহ স্বাভাবিক এবং বাজার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে এফবিসিসিআই। বিভিন্ন নিত্য পণ্য এবং খাদ্যপণ্যের যে সরবরাহ বাজারে থাকা দরকার সেটি পর্যাপ্ত আছে। একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বাজার ব্যবস্থাপনাটাকে বজায় রাখা, যাতে অস্বাভাবিক কোনো কারণে দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি না হয়। এদিকে ব্যবসায়ী নেতারা বলেন, কঠোর নজরদারি থাকলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটবে না এবং ভোক্তারা রমজানের ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। চাহিদা যখন হঠাৎ করে বেড়ে যায়, তখন সরবরাহ যদি সেভাবে না থাকে, দামের একটু হেরফের হয়ে যায়। মিল মালিকরা যদি এই অপরিশোধিত চিনি এনে যদি পরিশোধন করে বাজারে সঠিক সময়ে সঠিক পরিমাণ না ছাড়তে পারে, তাহলে আমরা বাজারকে নিশ্চয়তা দিতে পারি না। তবে বাজার পর্যবেক্ষকদের দাবি, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশাসনিক তদারকি দুর্বল হলে বাজারে অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। ক্রয় ক্ষমতা অনেক বেড়ে গেছে, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি হয়। এই কারণে আমরা আমাদের সাপ্লাই চেইনটা যদি আমরা ঠিক করতে পারি, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর বাজার তদারকি কার্য
কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মূল্য স্থিতিশীল এবং সরবরাহ প্রস্তুতি ক্ষেত্রেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। অন্যদিকে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছে এফবিসিসিআই। সকলেই আমরা দায়িত্বশীল আচরণ করব। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। শেষ করছে বিজনেস টাইম। ধন্যবাদ।